একটা প্রশ্নর খুব অনেস্টলি উত্তর দিন। আপনি কি অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না? এক্সাম দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা কি হয়ে যাচ্ছে? তাহলে শুনুন, হয়তো আপনার প্রবলেম আপনার এফোর্ট নয়। প্রবলেমটা হচ্ছে আপনার টাইমিং, আপনার জন্মছক। কারণ অ্যাস্ট্রোলজি বলে দেয় আপনি জব করবেন না বিজনেস করবেন আর কখন করবেন। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি দিব্যশ্রী আপনাদের বলবো কিভাবে বুঝবেন যে আপনার জন্মছকে চাকরির যোগ আছে, কেন বারবার আপনাদের ডিলে হচ্ছে, আর কি করলে, কি রেমেডিয়াল মেজার্স নিলে আপনাদের জব পাওয়ার জায়গাটা অনেক স্মুথ হবে। এবং আমি এমন কিছু টিপস দেব, সেটা হয়তো আপনি আগে হয়তো শোনেননি, অনেকেই এটা বলে না। এবং আজকের ভিডিওর পর আপনি আপনার নিজের জন্মছক থেকে অনেক কিছু নিজেই বুঝতে পারবেন, সবসময় কাউকে না দেখালেও হবে। প্রথমেই একটা মিথ রয়েছে যেটা আমি ভাঙতে চাইবো, যে সবাই চাকরির জন্য জন্মায় না। কেউ হয় বর্ন লিডার, কেউ হয় বর্ন বিজনেসম্যান, হ্যাঁ, কেউ হয় বর্ন এমপ্লয়ি। এই বর্ন এমপ্লয়ি ব্যাপারটা মানে কি? মানে হচ্ছে আপনার জন্ম ছকে কি রয়েছে সেই অনুযায়ী হবে। মানে আমি চাইলেই হয়ে যাব এরকম নয়। এটা ডিসাইড করে আপনার জন্ম ছক। আসল অ্যানালিসিসটা আপনাকে বুঝতে হবে। জন্ম ছকে আপনি কি দেখবেন? প্রথমেই দেখবেন, ১ নম্বরে দেখবেন 10th হাউস, দশম ঘর। 10th হাউস কিন্তু কেরিয়ারের ঘর। এটা আপনার জব, প্রফেশন, স্টেটাস এগুলোই দেখায়। 10th হাউস যদি স্ট্রং হয় তাহলে আপনি স্টেবল জব পাবেন এবং আপনার প্রমোশনও হবে এবং চাকরির জায়গায় আপনি রেসপেক্টও পাবেন। ওখানে অত পলিটিক্সও হবে না আপনার সঙ্গে। কিন্তু যদি দুর্বল হয় 10th হাউস, তাহলে কি হবে? জব বারবার চেঞ্জ হবে। যা, যা বললাম তার অপোজিট। ইনস্টেবিলিটি দেবে। চাকরির জায়গায় পলিটিক্স আসবে। সেকেন্ড দেখবেন স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে সফল, মানে সফল করে, কর্মফল দেয়। যদি স্যাটার্ন আপনার স্ট্রং থাকে তাহলে হার্ড ওয়ার্ক করলে কিন্তু জব নিশ্চিত হচ্ছে। আর ডিলে হলেও কিন্তু আপনাকে সাকসেস দেবে। যদি শনি আপনার উইক হয় তাহলে বারবার করে ফেলিওর দেবে এবং জব কিন্তু আপনার ধরে রাখতে সমস্যা হবে। থার্ড আপনি দেখবেন সান। সান কি দিচ্ছে? অথরিটি দেয়, গভর্নমেন্ট রিলেশনশিপ, গভর্নমেন্ট জব দেয়, লিডারশিপ দেয়। তো সেই জন্য সান যদি আপনার স্ট্রং হয় তাহলে গভর্নমেন্ট জবে কিন্তু অনেক বেশি পাওয়ার চান্স থাকে এবং হাই পজিশনে ওঠার চান্স থাকে। এরপর দেখবেন 6th হাউস, যেটা কম্পিটিশনের হাউস। এক্সাম, কম্পিটিশন, চাকরির লড়াই, এগুলো দেয়। তো এটা এই 6th হাউস স্ট্রং হলে এক্সামও ক্লিয়ার হয়ে যাবে, চাকরি পাওয়াও অনেক সহজ হয়ে যাবে। এবার অনেকেই এসে বলে গভর্নমেন্ট জব চাই। গভর্নমেন্ট জব প্রথমত এতগুলো সিটি নেই যতজন বসছে। তাও গভর্নমেন্ট জবের জন্য একটা সিক্রেট হচ্ছে স্যাটার্ন আর সান, শনি এবং সূর্যের একটা কানেকশন থাকতে হয়। 6th হাউসকে স্ট্রং হতে হয়, 10th হাউসকে অ্যাক্টিভ হতে হয়। এই কম্বিনেশন গুলো যদি একসাথে থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট জবের চান্স কিন্তু খুব হাই হয়ে যায়। শুধু সান দেখলেই হবে না, সব জিনিসগুলোর একসাথে মেলবন্ধন হতে হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সবাই এসে আগে করে, কেন জব দিলে হচ্ছে না, এত চেষ্টা করছে? এর কারণ আরেকজন আছে, তিনি হলেন রাহু, যে কনফিউশন তৈরি করছে। রং ডিসিশন নেওয়া, যেখানে চাকরির দরকার নেই সেই জায়গায় চাকরি খুঁজছেন, যেখানে দরকার সেখানে দিচ্ছেন না। আরেকজন আছেন স্যাটার্ন, যে ডিলে করাচ্ছে। কিন্তু স্যাটার্ন ডিলে করলেও ডিনাই করায় না। রং টাইমিংই আপনার সবচেয়ে প্রবলেম। আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার সময় আসেনি। একটা লাইন কিন্তু মাথায় রাখবেন, রাইট এফোর্ট তার সাথে যদি রং টাইম যুক্ত হয় তাহলে কিন্তু ফেলিওরই হবে। আমি জানি বারবার রিজেক্ট হলে কেমন লাগে, একটা ফ্যামিলি প্রেশার থাকে, নিজের ওপরও ডাউট চলে আসে। কিন্তু বিশ্বাস করুন, যদি আপনার ছকে জবের একটা যোগ থাকে, হয়তো ডিলে হতে পারে কিন্তু আটকাতে আপনাকে কেউ পারবে না। সেই জন্য
জবের যোগ আছে নাকি, আমি যা যা বললাম সেটার সাথে মিলিয়ে দেখতে হবে জবের যোগটা চলছে নাকি, 10th হাউস অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভেশনটাও জরুরি। রেমেডি গুলো আমি এখন যা বলবো সেটা করলেও অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায়, সলিউশনটা সেই জন্য জানুন, এই অ্যাক্টিভিটির জন্য। স্যাটার্ন মানে শনিবার দিন কালো তিল দান করুন। প্রতিদিন সূর্যদেবকে জল দান করুন এবং ওং সং শনৈশ্চরায় নমঃ জপ করুন ভেতর ভেতর। ডিসিপ্লিন মেনটেন করুন। অ্যাস্ট্রোলজি কিন্তু শুধু বলে না, এ কিন্তু পথও দেখায়। এই শুধু আপনার লাইফের ম্যানুয়াল নয়, আপনাকে পথও দেখায়। আপনার জন্ম তারিখ এবং সময় অনুযায়ী যে বার্থ চার্টটা তৈরি করা আছে, সেই চার্টে আমি যা যা বললাম সেগুলোকে একবার মিলিয়ে দেখুন। আপনার কি যোগ চলছে, কোথায় কোন গ্রহ অবস্থান করছে, 6th হাউসের কি পজিশন, 10th হাউসের কি পজিশন, চাকরির যোগ চলছে কিনা, এই বেসিক জায়গাটা কিন্তু এখনই আমার ভিডিও থেকে আপনি জানতেই পারবেন, বুঝতেই পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।